নীতিমালা ভাই দিলদার হাজিরা দিলদার হাজিরা দিলদার হাজিরা। চিতলা পাটবীজ খামার শ্রমিক ইউনিয়নের আমার প্রাণপ্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে 2025 সালের সরকার একটা আত্মঘাতী শ্রমিক নীতি আইন তৈরি করেছে, যেটা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং শ্রমিক শোষণ আইন বলে আমি মনে করি। এই আইনকে আমরা ধিক্কার জানাই, এই আইনকে আমরা প্রত্যাখ্যান করেছি, এই আইনকে আমরা মানি না, এই আইনকে আমরা মানব না। কেন মানবেন না? উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, এই আইনে বলা হয়েছে একজন শ্রমিক 30 দিনে মাস, 1 মাসে 22 দিন কাজ করবে, কিন্তু বাকি 8 দিন আমরা কোথায় যাব, কি করব? এই আইন যে প্রণয়ন করেছে আমার মনে হয় সে বাংলাদেশের নাগরিক না, তার মাথায় গোবর পোড়া আছে বলে মনে করি আমি। এবং আরো বলা হয়েছে 58 বছরের, এবং আরো বলা হয়েছে 58 বছর বয়স হলে তাকে আর কাজে নেওয়া যাবে না। কিন্তু বন্ধুরা আমার, কিন্তু কেন কাজে নেওয়া যাবে না? তারা এই ফার্মে কাজ করে জীবন যৌবন সব শেষ করে ফেলেছে, তাদের কার্যক্ষমতা এখনো বিদ্যমান আছে শরীরে। তাদেরকে 100 কেজির বস্তা মাথায় দিলে নিয়ে চলে যাবে, গাড়ির মাথায় তুলে দেবে, তাদেরকে কেন বাদ দেওয়া হবে? 25-এর আইন এবং 17-র আইন, এখানে পার্থক্য হয়েছে যে 25-এর আইনে বলা আছে একজন কৃষি শ্রমিক সে মাঠে বা খামারে বা আপনার যে কোনো অফিসে ডিউটিতে ডিপ চালানো থেকে সে শুরু করে 22 দিন ঊর্ধ্বে সে কাজ করতে পারবে না। আবার এখানে বলা আছে যে একজন 58 বছর বয়সী সে এই খামারে থাকতে পারবে না, সে চলে যাবে। আপনারা দেখেন আজকে একটা লোক 18 বছর থেকে তার যৌবনটা পুরাটাই সে খামারে অতিবাহিত করলো, কিন্তু 58 বছর যখন সে পূর্ণ হলো তাকে কিছু না দিই বাইর করে দিয়েছে। এটা অমানবিক একটা আইন। আরেকটা মনে করি যে একজন শ্রমিক, কৃষি শ্রমিক ধান কাটা থেকে শুরু করে দেশের অর্থনীতি বড় আকারে একটা পরিচালনা করে, আর বিশেষ করে এই বিএডিসি সারা বাংলাদেশের বীজ উৎপাদনের যে একটা ঘাটতি সেটাকে আমাদের মতো শ্রমিকরা আমরা উৎপাদন করে দেশের একটা বড় বীজ ঘাটতিটা আমরা পূরণ করে থাকি। আজকে যে 2025 সালে আইনটা করা হয়েছে, এখানে আমি মনে করি যে আইনটা চালু করেছে, যে অফিসাররা সই করেছে, তারা এই বাংলাদেশের মানুষ না। যদি বাংলাদেশে মানুষ হইতো, তার বাপ দাদা চাচারা বংশের কেউ যদি শ্রমিক থাকতো, তাহলে পরে এই যে একটা কালো আইন, অবৈধ একটা আইন, এই আইনটা আমাদের মাথায় চাপি দেওয়া হতো না। আজকে আমরা বিএডিসির অনেক শ্রমিক আমরা এক জায়গায় হইতে বাধ্য হয়েছি। আমরা আমাদের নিয়মে, 17-এর নিয়মে আমরা যে একটা আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামে বলা হয়েছে, সেই আন্দোলন সংগ্রামে আমরা সাকসেসফুল হয়েছে কি, আমাদের 500 টাকা হাজারা ছিল, সেখানে 200 টাকা বাড়ি, সেখানেতে 700 টাকা করা হয়েছে। ইতিপূর্বে এই 700 টাকা করার সঙ্গে সঙ্গে কতিপয় কিছু বিএডিসির আমলাসহ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা ঘরে বসে একটা 17-র আইন তৈরি করেছে, এই 25-এর আইন তৈরি করেছে। যে 25-এর আইনের ভিতরে বলা হয়েছে 58 দিনের ওপরে, তার 58 বছরের ওপরে কোনো লোকের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সেখানে বলা হয়েছে যে 30 দিনে মাস, 22 দিন কাজ করাবো, তারপরে কাজ করাবো না। এই আত্মঘাতিক আইন যে ব্যক্তি বানিয়েছে, এই আত্মঘাতিক স্বৈরাচারী আইন যে বানিয়েছে, বৈষম্য আইন যে বানিয়েছে, আমার বলতে উনি কোন জগতের মানুষটা আমাদের জানা নাই। ওনার হয়তো উচিত, ওনার জানা উচিত কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন, কৃষি ফার্মের শ্রমিকরা আজকে যারা উৎপাদনের চাবি কাটে, যারা উৎপাদন না করলে আপনার পেটেও ভাত যাবে না। আমরা উৎপাদন না করলে আপনি ওই এসি রুমে বসে থাকতে পারবেন না। আমাদের টাকায়, আমার রক্ত দিয়ে, আমার কলম দিয়ে আপনি আমার বিরুদ্ধে লেখেন, এটা আপনি লিখতে পারেন না।
আমার টাকাতে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। আমার টাকাতে আপনি কত টাকা বেতন পান? আপনার গুলশানে বাড়ি হয়, বাড়িধারে বাড়ি হয়, আপনি কত টাকা বেতনের মালিক? আজকে আমরা রাত দিন 24 ঘন্টা পেটের চামড়ার পিঠের চামড়া এক হয়ে গেছে, খাটতে খাটতে জীবন আর নেই। আজকে এত কেন শ্রমিকদের ওপর দুর্নীতি? আজকে শ্রমিকরা আপনি যে বিল্ডিং বসে শ্রমিক বানিয়েছে, যে কলম দিয়ে লিখছে একজন শ্রমিক বানিয়েছে, যে রাস্তাতে আপনি হেঁটে আসতেও একজন শ্রমিক বানিয়েছে, আপনি যে মোবাইলটা ব্যবহার করেন একজন শ্রমিক বানিয়েছে, আপনি যে বিল্ডিং আছে একজন শ্রমিক বানিয়েছে। সমস্ত কিছু শ্রমিকরা এত কিছুর পরেও আজকে শ্রমিকদের বিরুদ্ধে, শ্রমিকদের প্রতি কেন আপনাদের এত অনীহা? আজকে শ্রমিকদেরকে দারকতে খাও তুমি ঠাকুর জানো না, যারা উৎপাদনের চাবি কাটি তাদের একটু শ্রদ্ধাতে তোর কথাও বলতে জানো না। যাই হোক, আজকে আমাদের প্রথম দিন এই আন্দোলন সংগ্রামের, আমরা এখানকার জেডি সাহেব সহ আমরা আমাদের জানিয়ে দিতে চাই, এই যদি 25-এর আইনকে যদি বাতিল না করে, আমরা না খেয়ে হইলেও এই ফার্মে কর্মবিরত গেলেও জীবন দিয়ে পড়ে থাকবো।